গত 18 সাল থেকে বাংলাদেশে কোটা সংস্কারের জন্য বৈষম্য বিরোধী আন্দোলনের জন্য সাধারণ শিক্ষার্থীরা এবং এই দেশের সাধারণ জনগণ যে আন্দোলন এই মামলার যে আসামি 1 নম্বর আসামি হচ্ছে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা এবং 2 নম্বর হচ্ছে ফয়জুল কাদের। তাছাড়া পুলিশের সাবেক আইজিপি, বিএনপি কমিশনার, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান, যুগ্ম কমিশনার বিপ্লব কুমার, বিএনপি কমিশনার হাবিবুর রহমান। যাই হোক, তাদের যে নির্দেশে এবং আপনারা দেখছেন বিভিন্ন গণমাধ্যমে তারা তাদের যে পুলিশকে, প্রশাসনকে সরাসরি তারা বলে দিচ্ছে, নির্দেশনা দিচ্ছে তাদেরকে গুলি করে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। তারই ধারাবাহিকতা আজকে আমরা যে মামলাটা করেছি সেটা হচ্ছে 19/7/2024 তারিখে মোহাম্মদপুরের বসিলা 40 নম্বর রোডের উপরে যে ছাত্র জনতা যখন আন্দোলনমুখী ছিল তখন আজকের যে ভিকটিম মুদি দোকানদার আবু সাইদ, সে রাস্তা পারাপারের সময় পুলিশের গুলিতে তার মাথায় লাগে এবং সে সাথে সাথে মারা যায়। যেহেতু তার পরিবার খুবই নিঃস্ব এবং সুদূর পঞ্চগড়ে বাসা, আমাদের যে মামলার যে বাদী ইতিপূর্বে আপনাদেরকে বলেছে। তো যাই হোক, আজকের যে বাদী উনি তার দেশের একজন সচেতন নাগরিক হিসাবে, বাংলাদেশের নাগরিক হিসাবে উনি আজকে কোর্টে আসছে। আমরা মামলা দায়ের করেছি, বিজ্ঞ আদালত আমাদের বক্তব্য শ্রবণ করেছেন এবং উনি বলছেন যে আমি দেখে পরে আদেশ দিচ্ছি। আনুমানিক বিকাল 4টায় একটা ছেলে মাথায় গুলিবিদ্ধ হয়ে মারা গেছে। পরবর্তীতে জানা গেল যে এই ছেলের বাড়ি হচ্ছে গিয়ে পঞ্চগড়ের বোধায়। এখানে সে একদম ছোট্ট একটা মুদি দোকান চালায়, তার কেউ নাই। এবং পরবর্তীতে তার সঙ্গে তার পরবর্তীতে যে জানলাম যে তার পরিবার অত্যন্ত ঋণগ্রস্ত। সে মারা যাওয়ার সময় তার মাত্র 15 জমি এবং এই জমির উপরে কৃষি ব্যাংকের 1,30,000 টাকা লোন। সে মারা যাওয়ার পরেও কৃষি ব্যাংক এসে সেই মৃত বাড়িতে লোনের জন্য টাকা দেয়। এটা দেখে আর বিবেকের তাড়না থাকতে না পারে এই মামলাটা করলাম। এই মামলাটায় এই যে হত্যাকাণ্ড হয়েছে এটা সহ জুলাই মাসের যত হত্যাকাণ্ড, এই সমস্ত হত্যাকাণ্ডের নির্দেশদাতা শেখ হাসিনা এবং এই পুলিশকে উস্কায় দিয়েছেন ওবায়দুল কাদের বিভিন্ন রকম কথাবার্তা বলে। এবং এই বাংলাদেশ পুলিশের আইজিপি, ডিএমপি কমিশনার, তারপরে ডিসিডিবি, বিভিন্ন কমিশনার এবং অন্যান্য কনস্টেবলরা মিলে এই সমস্ত প্রায় 1000-এর অধিক হত্যাকাণ্ড ঘটিয়েছে পরিকল্পিত। আমরা এই পরিকল্পিত প্রত্যেকটা গণহত্যার বিচার চাই। স্পেসিফিক্যালি এই নিরীহ কোনো রকম কোনো কিছুতে না থাকা একদম প্রান্তিক একজন মানুষের হত্যাকাণ্ডের বিচার চাই। সেই হত্যাকাণ্ডের বিচারের জন্য আজকে আমরা মামলা ফাইল করলাম। ইনশাল্লাহ আমরা এটা শেষ পর্যন্ত লড়ে যাব। আমার কোনো রাজনৈতিক পরিচয় নেই, আমার নিকটে ভবিষ্যতে কোনো পরিচয় নেই। আমি দেশের একজন নর্মাল নাগরিক, ল অ্যাবাইডিং সিটিজেন এবং আমি ব্যবসায়ী।